ইতালির ভিসা পাওয়া এখন অনেকটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। রিসেন্ট সময়গুলোতে যেসব ঘটনা ঘটতেছে, যেসব কাহিনী হচ্ছে, সেই সব কিছুর আলোকে এটাই আসলে এখন বলা যায়। দেখেন, গত বছরেও কিন্তু ইতালিতে যারা ফ্লুসির মাধ্যমে আবেদন করেছিলেন তারা খুব সহজে ভিসা পেয়ে গিয়েছিলেন, নুলস্তা পেয়েছেন। নুলস্তার আবেদনের পরবর্তী সময় খুব একটা সময় কিন্তু লাগে নাই। বাট 23 অগাস্টের পর থেকে এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। আর এই রিসেন্ট সময়ে, একদম রিসেন্ট সময়ে আরও গুরুতর হচ্ছে, আরও কড়াকড়ি হচ্ছে। বাংলাদেশের উপর আসলে ইতালি সরকার ক্ষুব্ধ এক প্রকার বলা যায়, কারণ বাংলাদেশের দুর্নীতির কারণে। সো এখন আপনারা যেটা করতে পারেন, ইতালির আশা আপাতত ছেড়ে ইতালির জন্য চেষ্টা করেন, বাট ইতালির পাশাপাশি আপনারা সার্বিয়া আছে, রোমানিয়া আছে, আরও বেশ কিছু দেশ আছে, এই সব দেশের জন্য ট্রাই করতে পারেন। কারণ ইতালির উপর ভরসা করে থাকলে হবে কি, সময়টা বেশি নষ্ট হবে। কারণ এখন ভিসা পেতেও লেট হচ্ছে, নুলস্তা হয়তো বের হচ্ছে। যদি আপনার সঠিক মাধ্যম থাকে তাহলে আপনার হয়তো নুলস্তা পেতে খুব একটা সময় লাগে না, বাট ভিসা পেতে কিন্তু অনেক লেট হবে বা লেট হচ্ছে আর কি। সো আপনারা অন্যান্য দেশে জন্য ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ।